একদিকে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করছে পরীক্ষা স্থগিতের জন্য, পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। অপর পাশে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ যারা শিক্ষাবিদ রয়েছে বা যারা শিক্ষা কর্মকর্তারা রয়েছেন তারা মিটিং করছে কিভাবে পরীক্ষাটা চালিয়ে নেওয়া যায়। একটা সংবাদ মাধ্যমে নিউজ আসছে, নিউজটি শিরোনাম এরকম: এইচএসসি পরীক্ষা চলবে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান। বিস্তারিত অংশে কি বলছে: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের বাকি সব বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 14 জুলাই শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, অর্থাৎ যিনি হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী, সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ আজকে নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে আন্দোলন চলছে, আন্দোলনের মধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা চলবে। বেলা 1:30টার দিকে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান, অর্থাৎ যিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি বিষয়টা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আপাতত যে অবস্থা আছে দেশের, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সার্বিক পরিস্থিতি ও সবার মতামত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, সকাল 10টার দিকে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত বা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার সায়েন্স ল্যাব ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, অর্থাৎ যিনি প্রধান বলা যায় যে শিক্ষামন্ত্রী, তার পদত্যাগের দাবি করছেন। এখন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে তারা পরীক্ষা স্থগিত করবে না, এটাই হচ্ছে তাদের সিদ্ধান্ত। বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। যারা আন্দোলন করছো, তোমাদের আসলে আন্দোলন করে তেমন কোনো লাভ হবে না। যতটুকু মনে হচ্ছে যে তারা তাদের যে পজিশন সেটাতে ঠিক থেকেছে এবং কেন যে তারা পরীক্ষা যে নিবেই এইটার সিদ্ধান্ত থেকে কেন সরতে পারছে না, এইটাই বুঝতে পারছি না। শিক্ষার্থীদের ভালোর কথা বিবেচনা করছে তো একটা দুইটা পরীক্ষা স্থগিত কি করা যায় না? এই পরীক্ষাগুলো অতি তাড়াতাড়ি, যেহেতু সব বোর্ডের পরীক্ষা একই, মানে সব বোর্ডের প্রশ্ন এক, সো পরীক্ষা এই যে এইচএসসি পরীক্ষা শেষ করার পরে 2-1 দিনের মধ্যে সময় দিবে না, ওইখানে 1 দিন 2 দিন সময় দিবে, তারপর পরীক্ষা নিয়ে নিবে। তো 1-2 দিনের ব্যাপারই তো। তারপরও স্থগিত করছে না, বা স্থগিত করবে কিনা আদৌ সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা তো আন্দোলন করছে বিভিন্ন জায়গাতে, তারা তাদের পক্ষে অনেকেই রয়েছে, বিশেষ করে যারা শিক্ষার্থীদের পক্ষেই বেশিরভাগ মানুষ আছে, বিশেষ করে যারা এই যে ইউটিউব চ্যানেল বা ইউটিউবাররা রয়েছে বা বাকি যারা রয়েছে সবাই কিন্তু তোমাদের পক্ষেই আছে। তো এই ছিল আজকের মতো আপডেট। আবার পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে, দেখো কি হয়। আর শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে আমার যতটুকু মনে হয় যে পরীক্ষা স্থগিত করা উচিত। 2-1টা পরীক্ষা স্থগিত করলে আহামরি এমন কোনো ক্ষতি হবে না, অন্তত ওনাদের তো কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীদের ক্ষতি হলে শিক্ষার্থীরা বুঝে নেবে বিষয়টা। ধন্যবাদ।